হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অতি অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। খুব সিরিয়াস একটা টপিক, যেটা নিয়ে না বললেই না। আমি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিচার, বিভিন্ন কোচিং সেন্টার এই নিয়ে তোমাদেরকে বলছে। এই যে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, কয়েকদিন আগে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হলো। এখানে সর্বমোট 3700 প্লাস তোমাদের সামথিং শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো ভালো একটা শূন্যপদ তোমাদের রয়েছে। তো এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, এটার প্রিলি পরীক্ষা কবে হতে চলেছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে। কেউ বলছে তোমাদেরকে আগস্ট মাসে নাকি তোমাদের এক্সাম হতে চলেছে, ঠিক হয়ে গেছে সমস্ত কিছু। এই নিয়ে তোমাদেরকে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে। আদৌ কি সত্যি তোমাদের ডেট ফিক্সড হয়েছে? আগস্ট মাসে কি সত্যি তোমাদের এক্সাম হবে? কতটা সত্যতা রয়েছে এর মধ্যে? ভিডিওটা দেখো, একটা ভিডিওতে পুরো ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী ঘটছে বর্তমান যুগে সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেবো। যদি চাকরি পেতে চাও, তোমাদেরকে কী করণীয়, এখন হাতে কতটা সময় পাচ্ছ, সেটা সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটা রিকোয়েস্ট রইলো তোমাদেরকে, এইটুকু আমি রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করো, তাহলে জানতে পারবে অ্যাকচুয়ালি কী ঘটছে, ঠিক আছে। দয়া করে বলছি, যদি চাকরি পেতে চাও, নিজেকে সফল করতে চাও, ঠিক আছে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, এই ভিডিওটা একটু দেখো, ঠিক আছে। এইটুকুন কিছুটা সময় নিয়ে 5 মিনিট হবে মনে হয় ভিডিওটা, একটু দেখো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে তোমাদের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা প্রচুর পরিমাণে ঘটছে। কেউ বলছে 18ই আগস্ট মনে হয়, 18, 17 এরকম কেউ বলছে 22 এরকম দিনে নাকি তোমাদের 3rd উইক 4th উইকের মধ্যে তোমাদের নাকি এক্সাম হতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা বলি, এইভাবে কোনোদিনও কোনো কিছু ডিসাইড হয় না। যেগুলো বলছে এগুলো একদম পুরোপুরি ফেক নিউজ, ঠিক আছে। আমি এটা একদম জোর গলায় বলছি, তোমরা লিখে নিতে পারো, আমি সই করে দেবো, ঠিক আছে। সেখানে আমার সিগনেচার থাকবে। পুরো ফেক নিউজ, এইভাবে কোনো কিছু ঠিক হয়নি, আর এখনও পর্যন্ত ঠিক হয়নি। একটা জিনিস WBPRB ডিসিশন নিয়ে থাকে, একটা যখন তারা রিকমেন্ড বার করে, কোনো কিছু নোটিফিকেশান বার করে, সেটা তারা একটা টার্গেট থাকে যে আমি এই মাসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট করাবো, আবার অর্থাৎ নিব। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তো একটা মাস, টেন্টেটিভ মাস তারা কিন্তু ভেবে রাখে যে এই মাসের মধ্যে আমরা এক্সাম নেব, ঠিক আছে। এইটুকুনি। তোমাদের কিছুদিন আগে ফর্ম ফিল আপ জমা পড়লো, এত তাড়াতাড়ি তোমাদের কলকাতা পুলিশের এক্সাম কিভাবে হতে পারে? তোমরা একটা স্বাভাবিক ধারণা নিয়ে ভাবো। কেন বলছি দেখো, ফার্স্ট অফ অল আমি বলছি না যে আগস্ট মাসে এক্সাম হবে না, বাট যারা বলছে কোন লজিকে বলছে এবং কেন বলছে আমি এটা ভেবে পাচ্ছি না। তারা একমাত্র উদ্দেশ্য থাকতে পারে যে ছেলে মেয়েদেরকে ভয় দেখিয়ে তাদের কোচিং সেন্টারে ভর্তি করানো, যে হাতে সময় নেই এখনই ভর্তি হয়ে যাও। আমি যেগুলো দেখছি বর্তমানে, কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, তোমাদের হাতে একদমই সময় নেই, আমার কাছে পড়লে চাকরি নিশ্চিত। এই জিনিসটাই বর্তমানে তারা করতে চাইছে এবং তোমাদের মাইন্ডের সাথে খেলতে চাইছে, ঠিক আছে। তো এইটুকুন তোমাদেরকে বলবো যে এখনও পর্যন্ত কোনো কিছু যেহেতু WBPRB ডিসিশন নেয়নি, এখন কত কিছু বাকি আছে প্রসেস, সেইটুকুন তোমাদেরকে বলে রাখি। ফার্স্ট অফ অল তোমাদের কী হয়, তোমরা যখন ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে, ফর্ম ফিল আপ করলে তারপরে তোমাদের এডিটিং অপশানটা দিল, ওটা করার পর কি প্রসেস হয়? প্রসেস শুরু হয় তোমাদের স্ক্রুটিনি করা। তোমাদের যে কি বলে, তোমাদের ফর্ম ফিল আপ করেছে সেটা সমস্ত কিছু ঠিকঠাক, সিগনেচার, এগুলো স্ক্রুটিনি করবে। এগুলো করতে কতটা সময় লাগে তোমরা একটা স্বাভাবিক ধারণা নিয়ে ভাবো। তোমাদের 1 থেকে 2 মাস স্ক্রুটিনি করতে সময় লেগে যাবে। তোমাদের যে ফর্ম ফিল আপ কত লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়েছে, তোমাদের 7 লক্ষ প্লাস ফর্ম ফিল আপ জমা পড়েছে তোমাদের কলকাতা পুলিশে, ঠিক আছে। তো 7 লক্ষ ছেলেমেয়ের স্ক্রুটিনি করা, এটা কমপ্লিট হওয়ার পর WBPRB কী করবে, তোমাদের একটা টেন্টেটিভ মান্থ ভাববে কিংবা ডেট ভাববে যে এই ডেটে এক্সাম কন্ডাক্ট করাতে পারে। তারপরে প্রত্যেকটা স্কুলে কিংবা বিভিন্ন জায়গায় মিটিং করে স্কুলে নোটিশ পাঠাবে, এক্সামটা কন্ডাক্ট করানোর চেষ্টা করবে। এবার কোনো কিছু যদি মিডিলে থেকে থাকে, যেমন তোমাদের বর্তমানে এখন ভোট চলছে, ভোটে অনেকেই বলে যে WBPRB বসে আছে নাকি, যে তারা এই কাজগুলো করতে পারবে না। হ্যাঁ ঠিকই, বসে থাকে না, বাট বেশিরভাগ এই পুলিশ যেহেতু এমার্জেন্সি পরিষেবা, যেহেতু ভোট চলে এলো, সেই কারণে বেশিরভাগ কাজ কিন্তু বন্ধ থাকে, যেই কারণে WBPRB এই জিনিসটা কমপ্লিট করতে পারে না। WBPRB এত তাড়াতাড়ি এক্সাম, এই যে এত বড় ফর্ম ফিল আপ, মানে এত বেশি ফর্ম ফিল আপের এত তাড়াতাড়ি এক্সাম কোনোদিনও নিতে পারে না। কারণ তোমাদেরকে একটা কিছু কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের অ্যাডমিট কার্ডও ইস্যু করতে হয়, ঠিক আছে। তার আগে তোমাদের স্ক্রুটিনি করার পর যখন এক্সাম মানে নেবে, তার আগে অ্যাডমিট কার্ড যেটা ইস্যু করে সেটা তৈরি করতে হয় WBPRB। সেখানেও কিন্তু প্রায় 1 মাস চলে যায়, ঠিক আছে। এমনি করে কতটা সময় নেয় একটা মানে স্বাভাবিক লজিকে তোমরা ভাবো। বাট কেউ তোমাদেরকে বলছে আগস্ট মাসে তোমাদের এক্সাম হয়ে যাবে, ডেট ফিক্সড হয়ে গেছে। এখনও পর্যন্ত WBPRBতে এই নিয়ে কোনো রকম কোনো কিছু মিটিং হয়নি বা কোনো
কিছুই হয়নি। জাস্ট আমি এই কথাটা আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে বলতে চাই যে এখনও যেহেতু ডিসাইড হয়নি, যারা তোমাদেরকে এগুলো বলছে তারা শুধুমাত্র তাদের কোর্সের প্রমোশন কিংবা তাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য জিনিসগুলো বলছে। আমি ক্লিয়ারভাবে বলে দিলাম ইউটিউবে, তাতে আমার যাই হবে হোক, ঠিক আছে। আমি এইটুকুন তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি চাকরিটা পেতে চাও কলকাতা পুলিশের কিংবা WBP কনস্টেবলে, আমি এইটুকুন বলে দিতে চাই এই সব ইউটিউবারদের কাছ থেকে, তারা অ্যাকচুয়ালি টিচার হতে পারে না, তারা ইউটিউবারই হতে পারে, ঠিক আছে। না জেনে না শুনে এই কথাগুলো বলছে যে তোমাদের আগস্ট মাসে এক্সাম হবে। এইটুকুন একটা ধারণা দেওয়া যায়, একটা মান বলে দিতে পারা যায় যে আগস্ট মাসের পর কিংবা আগস্ট মাসে তোমাদের এক্সামগুলো শুরু হতে পারে। এটুকু একটা মাস ধরে চলো। কেউ ডিরেক্ট বলে দিচ্ছে তোমাদের আগস্ট মাস থেকে এক্সাম শুরু হচ্ছে, তোমরা রেডি হয়ে যাও, হাতে আর সময় নেই, আমার কাছে ভর্তি হয়ে যাও, এরকম কথাগুলো তুলে ধরছে, ঠিক আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তাদের কাছে এইটুকুনি মানে ইম্পর্টেন্ট, তাদের ব্যাচে যাতে ভর্তি হওয়া চায় ছেলেমেয়েরা, ঠিক আছে। তো এইটুকুন তোমাদেরকে বলবো, তোমরা বিভ্রান্ত হও না, তোমরা যেভাবে পড়াশোনাটা করছো কন্টিনিউ চালিয়ে যাও। যে মানে রুটিন বেসিসে কিংবা কী বলো তো, একটা ছেলে মেয়ে পড়তে যখন শুরু করো, তুমি যদি বেশি ইউটিউব দেখতে শুরু করো, এইসব চ্যানেলগুলো ফলো করতে শুরু করো, কী হয় বলো তো, তুমি বিভ্রান্ত হয়ে যাও। তখন কী হয়, তোমাকে মনে হয় যে বেশি বেশি করে আমাকে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তখন কী হয়, তখন যখন তুমি সেই সিলেবাসটা কমপ্লিট করতে ব্যর্থ হয়ে যাও, কিংবা একদিন একটা টার্গেট রাখলে যে 4 পাতা আমি জিকে পড়বো, ঠিক আছে, কিংবা ইতিহাসের এই 4টি টপিক পড়বো, সেটা যখন তুমি পড়তে ব্যর্থ হয়ে যাও, মানে তোমার যেটা পোটেনশিয়াল রয়েছে সেটার বিরুদ্ধে গিয়ে তুমি যখন কাজ করতে চাও, যখন তুমি পারো না, ব্যর্থ হয়ে যাও, তখন তুমি ডিমোটিভেট হয়ে যাও এবং মনে হয় যে চাকরিটা এইভাবে 2-3 দিন করে পড়ার যে মনোযোগী অবস্থা, মানে পড়ছো যখন, সেটা থেকে তুমি উঠে যাও, মানে মনোযোগ আর থাকে না পড়াশোনাতে, কারণ তুমি ব্যর্থ হয়ে যাও যখন সেই সিলেবাসটা কমপ্লিট করতে কিংবা সেই 4টি টপিক কমপ্লিট করতে, তখন তোমার মনোযোগ পড়া থেকে উঠে যায়, তখন বলে পড়বো না আমি, ছেড়ে দাও, যা হবার হবে, এরকম একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে। তো তুমি যেভাবে চলছো সেইভাবেই চলো, ঠিক আছে। পড়াশোনার তোমার যেমন শক্তি রয়েছে সেইভাবে পড়াশোনা করো, ঠিক আছে। ফালতু কে বললো আগস্ট মাসে, কে বললো সেপ্টেম্বর মাসে, কান দিও না। একটা টেন্টেটিভ মান তুমি ধরে চলতে পারো যে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতেও পারে, না করাতেও পারে। তুমি একটা মাস ধরে চলো যে এই মাসের মধ্যে আমাকে সমস্ত সিলেবাস, মক টেস্ট, সমস্ত কিছু আমি কমপ্লিট করে রাখবো, তারপরে যেদিন এক্সাম হবে সেদিনকেই এক্সামে বসবো, ঠিক আছে। তুমি এরকম ধরতে পারো যে জুলাই মাসের মধ্যে আমি সমস্ত কিছু কভার করে রাখবো, তারপরে যেদিন এক্সাম নেবে সেদিনই আমি এক্সাম দিতে রাজি, ঠিক আছে। এইটুকুন ভেবে চলো এবং সেইভাবে পড়াশোনা করো। ফালতু কোনো স্যার, কোনো টিচার, কারোর কথায় কান দিয়ে তুমি এটা নিজেকে বিভ্রান্ত করে ফেলো না যে তোমাদের এক্সাম কবে হবে। আর যারা এগুলো বলছে সম্পূর্ণ ফেক নিউজ। এখনও পর্যন্ত WBPRBতে কোনো কিছু ঠিক হয়নি, কোনো মান তো ঠিক হয়নি, কোনো তারা ডেটও ঠিক করেনি, ঠিক আছে। এখনও অনেক লেট আছে, ঠিক আছে। এইটুকুন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো নিশ্চিন্তভাবে পড়াশোনা করো, এইটুকুন আমার উপর ভরসা তোমরা রাখতে পারো, ঠিক আছে। আমি এইটুকুন তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিতে চাই। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় আমি সঠিক কথা বলেছি এবং লজিক্যাল কথা বলেছি, তো অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।